হ্যালো এন্ড গুড মর্নিং সবাইকে। সকাল সকাল কিন্তু এরকম একটা গিফট পেলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আর একদম ফুরফুরে মেজাজে আমার ক্লাস শুরু হয় এই যে ছোট্ট ছোট্ট একদম কোমলমতি বাচ্চাদের সঙ্গে। আর প্রাক প্রাথমিক শেষ হওয়ার পরে আমার সেকেন্ড শিফটেও দেখা যায় যে বেশ কয়েকটা ক্লাস নিতে হয়। তো ক্লাস শেষ করে আমি বিকেল বেলা বাসায় ফিরেছি। আমার চোখে মুখে দেখলেই বোঝা যাচ্ছে প্রচন্ড ক্লান্তির ছাপ। সাধারণত বিকেল বেলাটায় আমি একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে আর সেটা হবে না। আম্মুর সঙ্গে যেতে হবে বাজারে, কিছু কেনাকাটা করতে হবে। তাই ক্লান্তিটাকে একটু হলেও দূর করার জন্য এক কাপ চা বানিয়েছি আর এখন রিল্যাক্সে বসে এক কাপ চা খাবো। আর এই যে চায়ের কাপটা দেখতে পাচ্ছেন, এটা খুব রিসেন্টলি আমার মা আয়াতকে গিফট করেছে। কেন জানি কাপটা দেখতে ভালোই লাগছিল, সেই জন্য আজকে এই কাপটাতেই আমি চা ঢেলেছি। আর আরাম করে এক কাপ চা খেয়ে এখন মামি দুজনেই রেডি হয়েছি বাজারে যাওয়ার জন্য। আসলে টুকিটাকি প্রয়োজন কিন্তু থাকে, আর বাজারটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না, তবুও কেন জানি হুটহাট করে আসলে বাজারে যাওয়া হয় না। আমি একটু একটু করে প্রয়োজনগুলো জমিয়ে রাখি, যেদিন দেখি যে আসলে অনেকগুলো হয়ে গেছে তখন সময় বের করে বাজারে যাই। দেখা যায় যে স্কুল শেষ করে আমি যখন বাসায় ফিরি তখন অলমোস্ট 4:30 থেকে প্রায় 5টা বাজে। ওই সময় সারাদিনের ক্লান্তি শেষ করে আমার কোথাও যেতে ইচ্ছে করে না, কিন্তু আজকে আর সেই সুযোগটা নেই। যেহেতু আম্মু রিকোয়েস্ট করেছে, সেই জন্যই আমি আমার সব ক্লান্তিকে দূরে ফেলে একটা কাপড়ের দোকানে চলে এসেছি। আর শুরুতেই আমার বুর জন্য একটা রেগুলার ওয়ারের শাড়ি নিব, সেজন্যই আমরা এখানে প্রিন্টের শাড়িগুলো দেখছিলাম। আর তারপরে আমার কিছু প্রিন্টের কাপড় প্রয়োজন ছিল, সেজন্য এখানে দেখে দেখে আমি কয়েকটা প্রিন্টের কাপড় আলাদা করেছি। মেইনলি এখান থেকে আমাকে আসলে টুকরো টুকরো কিছু কাপড় নিতে হবে একটা ড্রেস ডিজাইন করার জন্য, সেই জন্য কিছু কাপড় আলাদা করেছি। এখান থেকে যেগুলো বেশি ভালো লাগবে সেগুলোই নিব। আর এই কাপড়ের দোকানটা আমাদের দোকানের একদম কাছেই, সেজন্য শুরুতেই আমি এই দোকানে ঢুকি। এখানে না পেলে তখন অন্য দোকানে খোঁজ করি। আর টুকিটাকি কেনাকাটা শেষ করে বাসায় ফেরার পরে খুব ক্ষুধা পেয়েছে, সেজন্যই আমি অর্ধেকটা ড্রাগন ফল আবুকে কেটে দেওয়ার পর অবশিষ্ট ছিল সেটাও বের করে নিয়েছি। আর আনারস ছিল, আনারসটাও বের করেছি। এগুলোই মেইনলি এখন খেয়ে নেব, কারণ একটু পরেই দেখা যাবে যে আম্মু রাতের খাবার খাওয়ার জন্য চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। যেহেতু আজকে বাজার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছে, তাই আজকে রাতের বেলা আসলে অন্য কোনো কিছু করার প্ল্যান আর রাখছি না। কাপড় যেগুলো নিয়ে এসেছি সেগুলো নিয়ে আমি অন্য আরেকদিন বসবো। আজকে মেইনলি আমার মেয়েকেই আমি সময় দেব। যেহেতু আয়াত এখন বড় হচ্ছে, ও এখন 4+, তো দেখা যায় যে আমার সঙ্গে গিয়ে কিন্তু সে প্রাক প্রাথমিকে বাচ্চাদের সঙ্গে বসে একটু একটু করে শেখার চেষ্টা করছে। সেজন্য বাচ্চাদেরকে আমি যেগুলো শেখাই সেগুলো ওকেও একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করি যখন সে চায় আর কি। আর যেদিন তার আগ্রহ থাকে না সেদিন আসলে আমি জোর করি না, ছেড়ে দিই। মাঝে মাঝে মনে হয় যে তাহলে আমি কি খুব বেশি অসচেতন মা? তারপর আবার মনে হয় যে হোক না, একটু অসচেতন হই। ছোট বাচ্চা, এত প্রেশার ক্রিয়েট করার কি আছে? একটু বড় হোক, বুঝতে শিখুক, একটু একটু করে না হয় শিখবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।